This channel does not promote or promotion any illegal activities. All content provided by this channel is meant only for educational purpose only. আসুন এই বাংলার মাটিতে। আমি এটুকু বলে আপনাদের সকলকে নমস্কার জানাচ্ছি। আজকে আমার ঝাড়গ্রাম যেতে হবে, যেহেতু আমার ঝাড়গ্রামে কালকে ওয়ার্ল্ড ট্রাইবেল ডে প্রোগ্রাম করা আছে। না গেলে ওরা সেন্টিমেন্ট নেবে, না হলে অন্য প্রোগ্রাম হলে আমি ক্যান্সেল করতে পারতাম। আর এই খবরটা শুনে আমি এতটাই টেন্স হয়ে গেছিলাম, দেখুন হাতটা পুরো ঘষে গিয়ে পুরো গলগল করে রক্ত বেরিয়েছে। তার মধ্যে আমি নিজেই মানে কীরকম একটা লাগছিল। ফলে আমি এখন বাড়ি ফিরে যাব, ওখান থেকে তারপরে কিছুক্ষণ বাদে চান টান করে তারপরে আমি ঝাড়গ্রামে যাব। আমি ফিরাদ হাকিম,
সিপি, ডিজি, সিএস সকলকে ইনস্ট্রাকশন দিয়ে গেলাম, এবং ববি আর অরূপ সারাক্ষণ থাকবে, টোটাল টেক কেয়ার করবে। যা যা প্রয়োজন দলের পক্ষ থেকে ওরা মিছিল করে নিয়ে যাবে, যখন দেখবে যেন কোনো অসুবিধে না হয়, পুলিশ যেন ঠিকমতো ব্যবস্থা করে সব কিছু, যাতে কোনো রকম কোনো অসুবিধে না হয়। আমি এটুকু বলে আপনাদের সাংবাদিকদের, সংবাদ মাধ্যমকে সকলকে আমার অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ব্যক্তিগত অনেক কথা আছে, কিন্তু সেটা আজকে বলার দিন নয়, কখনো সময় পেলে নিশ্চয়ই বলবো। আজকের দিনটা এই সময় তাদের পরিবারের পাশে দাঁড়ানোর দিন, এবং দল হারিয়েছে তাদের নেতাকে। আমি অন্য দল করলেও তাদের দলের সাথে আমার সম্পূর্ণ সমবেদনা থাকবে। না, আমি যখন আসতাম, যতদিন তিনি ভালো ছিলেন, তিনি অনেক গল্প করতেন, অনেক কথা বলতেন, সেগুলো ব্যক্তিগত লেভেলে। আমি সেসব কথা বাইরে আনতে চাই না। আমার সাথে দেখা হয়েছে সিঙ্গুর আন্দোলনের পরে, গোপাল গান্ধী যখন গভর্নর ছিলেন, একটা সুন্দর পরিবেশে আলোচনা হচ্ছিল। গোপাল গান্ধী তখন জিজ্ঞেস করলেন, আচ্ছা বলুন তো, ভরা থাক গানটার অন্তরাটা কি? উনিও বসেছিলেন, আমিও বসেছিলাম। আমি তখন বলেছিলাম, যে পথে যেতে হবে সে পথে তুমি একা, নয়নে আধার রবে, ধ্যানে আলোক রেখা। এই ঘটনাগুলো আমার মনে পড়ে। 92-তে যখন দাঙ্গা হয়, আমি ছুটে গিয়েছিলাম মহাকরণে, আমার কিছু দরকার আছে কিনা সাহায্য। আমি যখনই কোনো পরিস্থিতি দেশে বা রাজ্যে হয়েছে যেটা রাজনীতির ঊর্ধ্বে থেকে শান্তি রক্ষা করার জন্য, সেটা আমি সবসময় করেছি। এবং আপনাদের সকলকে বলবো, যেভাবে শান্তি রক্ষা করছেন আপনারা, সেইভাবে শান্তির সাথে, শ্রদ্ধার সাথে শোক জ্ঞাপন করুন। আজ সকাল 8:20 নাগাদ পশ্চিমবঙ্গের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং কমিউনিস্ট পার্টির বর্ষিয়ান নেতা শ্রী বুদ্ধদেব ভট্টাচার্য পরলোক গমন করেছেন। এই দুঃখের সংবাদে আমরা অত্যন্ত মর্মাহত। তার শোকসন্তপ্ত পরিবারকে আমার তরফ থেকে, আমার পার্টির তরফ থেকে আমি সমবেদনা জানাই। মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় রাজনীতিবিদ ছিলেন। মতাদর্শগতভাবে ভিন্ন মেরুর লোক হলেও ব্যক্তিগতভাবে ওনাকে আমি অত্যন্ত সম্মান করতাম। তার ঈশ্বরের কাছে প্রার্থনা করি তার আত্মার সদ্গতি হোক, এবং তার পরিবারকে এই দুঃখের সময়ে, এই কষ্টের সময়ে ঈশ্বর যেন শক্তি প্রদান করে, এবং পরিবারের প্রতি আমি আবার আমার সমবেদনা জানাই। ছাত্র যুব আন্দোলন থেকে উঠে আসা একজন সৎ, নিষ্ঠাবান, প্রকৃত ভদ্রলোক রাজনীতিবিদ বুদ্ধবাবু আজ চলে গেলেন। দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন। গতবার ওনার সাথে আমরা মিলিত হয়েছিলাম। একজন ভালো মানুষ হিসেবে উনি দীর্ঘদিন বাংলার রাজনীতিতে সবার মনে থাকবেন। বাংলার একজন বাগ্মী, সৎ মানুষ হিসেবে বুদ্ধবাবুকে আগামী প্রজন্ম এবং নতুন যারা রাজনীতিতে আসবেন, যারা রাজনীতিতে আছেন, তারা চিরকাল একজন উদাহরণ হিসেবে দেখবেন। বুদ্ধবাবুর চলে যাওয়াটা বাংলার রাজনীতিতে এক বড় ক্ষতি হিসেবে আমরা মনে করি। তার আত্মার শান্তি কামনা করছি। তিনি যেখানেই থাকুন ভালো থাকুন, পরপরে ভালো থাকবেন। আপনার সমস্ত কাজকর্ম যা বাংলাকে আপনি দিয়েছেন, যা করেছেন, সবাই আমরা সবসময় স্মরণ করব। একজন সৎ মানুষ হিসেবে আপনাকে সবসময় মনে রাখবো স্যার। ওনার পরিবার এবং আত্মীয় স্বজনকে পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে গভীর সমবেদনা জানাচ্ছি। বুদ্ধবাবুকে আমরা শ্রদ্ধা জানাচ্ছি পশ্চিমবঙ্গ প্রদেশ কংগ্রেসের তরফ থেকে। ভালো থাকবেন স্যার, আপনার আত্মার শান্তি কামনা করি। আমরা এই কমপ্লেক্সে দীর্ঘকাল ধরে আছি। রাজনীতিতে তিনি যে
কেন্দ্রবিন্দুতে ছিলেন, আমি সেই কেন্দ্রবিন্দুতে ছিলাম। আমার মনে আছে বাংলার মুখ্যমন্ত্রী মোবাইলটা নামাও দাদা। আমি বাংলা বন্ধের ডাক দিয়েছিলাম, কিন্তু তার সঙ্গে আমার কখনো রাজনৈতিক তিক্ততা তৈরি হয়নি। তার সঙ্গে যখন কথা হতো অত্যন্ত স্পষ্ট, সুন্দর, সৌজন্যতা রক্ষা করেই কথা হতো। একটা সামাজিক বন্ধুত্ব আমাদের মধ্যে ছিল এবং সামাজিক বন্ধুত্বটা কখনো আমরা ভাঙতে দিইনি, উনিও ভাঙেননি, আমরাও ভাঙিনি। ওনার ভিতরে একটা ভদ্রতা, সৌজন্যতা বোধ ছিল, সেটাকে আমি যথেষ্ট সমীহ করতাম। তার মৃত্যুতে আমি মনে করি বাংলার রাজনীতির ক্ষেত্রে একটা বড় সমস্যা। আপনার ব্যক্তিগত কতটা ক্ষতি? ব্যক্তিগতভাবে খুবই বন্ধু ছিলেন। কোন দিনে মানে ধরুন উনি অসুস্থ তো বারবার হয়েছে, আজ আমি তো এদিকে কোভিডের সময় উনি যখন ফেরোতে বের তখন আমার মনে হয়েছিল যে উনি হয়তো আরও বেশ কিছুদিন বেঁচে থাকবেন। আর ওই পিরিয়ডটাকে উনি ব্যবহার করেন। যাই হোক, সময় হয়েছে। বডি নিয়ে যেতে হবে, রাখতে হবে। কাল সকাল 10:30টায় আমাদের আলিমুদ্দিন স্ট্রিটে বডি থাকবে, যে কেউ সেখানে যেতে পারবেন, শ্রদ্ধা জানাতে পারবেন। এবং তারপরে আমরা বডি যেহেতু ডোনেট করা আছে, সেই বডিটা ডোনেশন করে আমাদের কালকে এই প্রোগ্রাম, কারণ অনেকে বাইরে থেকে আসবেন, রাজ্যের বাইরে থেকে, দিল্লি থেকে ইত্যাদি। সেই জন্য আজকে আমরা বডিটা রেখে দিচ্ছি। এই হচ্ছে ব্যাপার। আর হ্যাঁ, না না সেটা আমি জানি না, এটা দেখবো কোথাও আছে কেউ, যে কোনো জায়গায় আমরা দিতে পারি, যে কোনো মেডিকেল কলেজে, সেটা আমি দেখবো। সেটা কোনো আছে কিনা সেটা। সূর্যবাবু, পরিবার স্ত্রী এবং সন্তান ঠিক মতন আছেন? স্ত্রী এবং মানে মিরাদি এবং সুচেতন কি শোকে ঠিক মতন আছেন? তাদের শারীরিক অবস্থা ঠিক আছে তো? এখানে আছেন, তিনি একটা স্টেটমেন্ট দিয়েছেন, যা আজকে তো হচ্ছে না, আপনি আজকে বিবৃতি রাখবেন, কালকে সমস্ত কার্যক্রম পার্টির সম্পাদক ওনারাই যা বলার বলবে। আমরা তরুণ প্রজন্মের বামপন্থী, আমাদের অভিভাবক, এটা রাজ্যের অভিভাবক চলে গেছেন, এই শোকাবহ পরিস্থিতি থেকে এখনই এর বেশি কিছু আমার বলার নেই। আমাদের